আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাবারকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি। আজ আমি আপনাদের সামনে একটি সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে বনি ইসরাইলের উলামায়ে কেরাম যারা ছিলেন, পাদ্রী বা আলেম যারা ছিলেন, তাদের একটা অভ্যাস ছিল, যখন যে বাদশাহ আসতেন ক্ষমতায়, তারা সেই বাদশার পদলেহন করত। বাদশাদেরকে যখন যে বাদশাহ আসতো, তখন সেই বাদশার পদলেহন করত। সেই বাদশার মনোরঞ্জনে তারা আসমানি কিতাবের বিভিন্ন আয়াতকে তাহরিফ করে ব্যাখ্যা করত। আযারাল্লাহু মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি যে উলামায়ে কেরামের মধ্যে উলামায়ে কেরামকে দুভাগে ভাগ করা হয়েছে। একদল হচ্ছেন উলামায়ে সু, আর একদল হচ্ছেন উলামায়ে রাব্বানি, প্রকৃত আলিম যারা, তারা উম্মতে মুহাম্মাদীর মধ্যকার উলামায়ে সু যারা, তাদেরও কাজ হচ্ছে রাজা বাদশাহ বা ক্ষমতাসীন শাসক যারা, তাদের মনোরঞ্জনে তারা তাদের কোরআনের আয়াত অপব্যাখ্যা করে, হাদিসের অপব্যাখ্যা করে, শাসক দলের মনোরঞ্জনে তারা যখন যেটার প্রয়োজন সেটাই করতে পারেন। কখনো সরকার প্রধানকে জননী ডাকেন, কখনো সরকার প্রধানকে আব্বা ডাকেন, কখনো সরকার প্রধানকে খুশি করার জন্য একবারের অধিক বারবার তাদের হেফাজতের জন্য দোয়া করেন, সেই সরকার বা সরকার প্রধান হক হোক অথবা বাতিল। এই যে একটা প্রবণতা বনি ইসরাইল থেকে শুরু হয়েছিল, কিয়ামত পর্যন্ত সম্ভবত সেটা থেকেই যাবে। কিছুদিন আগে আপনারা জানেন, দেশের একজন প্রখ্যাত পীর একদল শাসক গোষ্ঠীকে খুশি করার জন্য বলে ফেললেন তারা নাকি দিনের দাওয়াত দেওয়ার জন্য বাংলাদেশে এসেছেন। তারা অলির খানদানের, অথচ বাস্তবতা হলো এই সরকার প্রধানের কৃষ্টি যদি আমরা তালাশ করি, ইতিহাসে সেটা প্রসিদ্ধ, তারা ভারত থেকে এসেছিলেন এবং তাদের বংশ তালিকা, বংশ পরস্পরা ইতিহাসে লিপিবদ্ধ আছে। স্রেফ সরকার প্রধানকে বা শাসক গোষ্ঠীকে খুশি করার জন্য তারা তাদেরকে অলি খানদানের বলে ফেললেন। এটা বলার কোনো প্রয়োজন ছিল না। যে কোনো মানুষ, শাসক হোক অথবা নাগরিক হোক, গুণী মানুষের গুণকীর্তন করা এটাও একটা ভালো কাজ, কিন্তু তাই বলে হক তাজাউজি বা সীমা লঙ্ঘন করা ঠিক নয়। সম্প্রতি আরেকজন পীর একজন রাজনৈতিক নেতাকে নাম উল্লেখ করে বলেছেন উনার 3 মা, একজন জন্মদাত্রী, আরেকজন শাশুড়ি, আরেকজন দলের নেত্রী, এই 3 মা। এ নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। আমাদের কাছে অনেকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন পাঠাচ্ছেন। আমি এবারে শরীয়তে সুস্পষ্ট দলিল ভিত্তিক কথাটি বলতে চাই। ইসলামী শরীয়তের দৃষ্টিতে মা হচ্ছেন একজন, আর তিনি কেবলই জন্মদাত্রী মা, যে সম্পর্কে কোরআনে একাধিক আয়াত রয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম পিতার চেয়ে 3 গুণ বেশি মর্যাদা মায়ের দিয়েছেন। এরপর সমাজাচারের জন্য সামাজিকভাবে আরো 2 ধরনের মাকে ইসলাম স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে একজন হলেন দুধমা, যিনি মায়ের অনুপস্থিতিতে বা মায়ের অবর্তমানে অথবা মায়ের অসামর্থ্যতার কারণে বাচ্চাকে দুধ পান করান। যেমন আমাদের নবী, বিশ্ব নবী সঈদুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের দুধমা ছিলেন হালিমা। আমারও একজন দুধমা ছিলেন, আমি যার দুধ খেয়ে বড় হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গরিকে রহমত করুন, জান্নাতুল ফেরদাউস নসিব করুন। তৃতীয় নম্বর হচ্ছেন সৎমা, যিনি বাবার স্ত্রী, তাকে সৎমা বলা হয়। এই 2 ধরনের মাকে শরীয়ত স্বীকৃতি দিয়েছে, কিন্তু তাদেরকে মিরাসে কোনো অংশীদারিত্ব দেয়নি। এজন্য ইসলাম এবং উম্মার স্বার্থে আমাদের সম্মানিত, আমাদের সরেতাজ উলামায়ে কেরাম যারা আছেন, পীর সাহেবান যারা আছেন, তাদের জন্য উচিত কথাবার্তা বলার সময়ে শরীয়তের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দেয়া। আমার শায়েখ সিলেটের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটে এক নামে পরিচিত হযরত বরনবী কুতবে আলম হযরত বরনবী রহমতুল্লাহ আলাইহি, তার সুযোগ্য সাহেবজাদা ফেদায়ে ইসলাম শেখুল হাদিস হযরত মাওলানা খলিলুর রহমান বরনবী রহিমাহুল্লাহ তাআলা, উনি প্রায় সময় বলতেন, দানিশমন্দির সাথে আকলমন্দি এবং আকলমন্দির সাথে হুনরমন্দি, এই 3-এর সমন্বয় যদি না ঘটে, তাহলে তাকে কখনো কামিল পীর বলা যায় না, পীর হওয়া যায় না। অর্থাৎ জ্ঞানের সাথে বুদ্ধিমত্তা থাকতে হবে, বুদ্ধির সাথে তীক্ষ্ণতা থাকতে হবে। এই 3-এর সমন্বয় না হলে পীর হওয়া যায় না। তাই যে কোনো কথা মঞ্চে বসে অথবা মজলিসে বসে বলার আগে আকলমন্দি এবং হুনরমন্দির দিকে খেয়াল রাখতে হবে। তা না হলে এই পীরাকি, এই আলিমগিরি, এই উলামাগিরির মধ্যে প্রশ্নবিদ্ধতা আসতে পারে, প্রশ্ন আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, আমরা ওজিরে আজমের জন্য দোয়া করতে পারি, বিলাদ বা নিজের দেশের জন্য দোয়া করতে পারি, মুসলিম উম্মার জন্য দোয়া করতে পারি, হেফাজতের দোয়া করতে পারি, কিন্তু অধিক তেলবাজি করা, মানুষে কোনো শাসককে, কোনো সরকার প্রধানকে খুশি করার মানুষে কওমের মজলিসে বসে, কওমের মিম্বরে বসে, মসজিদের মিম্বরে বসে, ঈদগাহের মিম্বরে বসে বারবার ঘুরিয়ে ফিরিয়ে তাদের মনোরঞ্জনের জন্য দোয়া করা, একাধিক মা আবিষ্কার করা, এ বিষয়ে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি, এ বিষয়টি আমাদের জন্য খেয়াল রাখলে উম্মার অনেক ফায়দা হবে, উলামায়ে কেরামের তথা পীর মশাইখদের আত্মমর্যাদা রক্ষা হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে দুনিয়াতে এসেছেন তা অনুসরণ করা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা, এটাই হচ্ছে ইসলামের মৌলিক দর্শন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা সহিভাবে বুঝার তৌফিক দান করুন। উম্মাহকে বিভ্রান্ত করার মতো কোনো কথাবার্তা বলা এবং লিখার থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।